এদিকে এই মেয়েটাকে দেখতেছো, এই মেয়েটা কে? তো ব্যাস এই দুজন ব্যক্তিকে নিয়ে আমি এখন একটু ঘুরবো। সেলফি হচ্ছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে গিয়ে 3 তারিখ, বুধবার আজকে। তো সকাল থেকে ব্লগটাকে শুরু করতে পারিনি। ওই যে গতকাল যে পিকনিক করে আসলাম ওটারই আবার ওই যে এডিটিং করতে গিয়ে আমার মানে সমস্যা হয়ে গেছে, অনেক ঝামেলা হয়েছিল, সেই কারণে এসব করতে করতে আর ভিডিও করতে পারিনি। এখন বাজে হচ্ছে গিয়ে 2:30টায়। এখন আমি একটু ছাদে এসেছি, মানে আধা ঘন্টা আগে এসেছি, তো একটু রোদটা পারলাম। তা এখন মা ডাকছে, ফোন করে বলছে যে খেতে যাবো এখন। তো এই কারণে এখন থেকে ব্লগটাকে শুরু করলাম। তো চলো এখন আগে খেয়ে আসি, তারপরে কথা হচ্ছে। তো আজকে মা রান্না করেছে এই যে পেঁয়াজকলি ভাজা, আর এদিকে হচ্ছে সয়াবিন আলু দিয়ে আর কি রসা করেছে ওই পেঁয়াজ রসুন দিয়ে। তো বন্ধুরা খাওয়া দাওয়া তো শেষ, একটুক্ষণ বসে মোবাইল দেখছিলাম। তারপরে যে এখন 4:45 বাজে, তো এখন কাপড় নিতে আসলাম। কাপড়গুলো আছে, শুধু আমাদেরই কাপড় আছে, ছাদে আর কারো কাপড় নেই। এই কাপড়গুলো নিয়ে এখন চলে যাব, তারপর একটু শুয়ে থাকবো। তারপরে শুয়ে থাকার পরে হয়তো সন্ধেবেলায় একটু পার্লারে যেতে পারি, তারপর একটু মেলায় যাব। তো সন্ধেবাতি দিয়ে বেরোবো আমি একবারে। তো আগে আমি কাপড়গুলোকে তুলে নিই। তো হয়ে গেছে আমার কাপড় নামা। তো এইদিকে দেখাই, দেখো দিদনের আগে অনেক সুন্দর সুন্দর গাছ ছিল টবে, এখন আর একটাও নেই। এখন শুধু কটাই ফুল, মানে গাঁদা ফুলের টবগুলো আর কি বলতে গেলে নষ্ট হয়ে গেছে, মানে ভেঙে গেছে টবগুলো। তার মধ্যে গাছও এখন ঠিকঠাক মতো নেই, ফুলগুলোও ঠিকঠাক করে এখন ফুটছে না। আর এদিকে তো মোটামুটি জল দিয়ে গেছে দিদন, একটু আগে বুঝতে পারলাম জল ভেজে আছে। এই যে এই পদ্ম ফুলের গাছটা অনেকটা বড় ছিল, তো ছেটে দেওয়ার পরে ছোট হয়ে গেছে, এখন তো আর শীতকালে ফুটবে না। তো জবা গাছ খুব একটা নেই, আর এগুলো তো যে তুলসী গাছ, এগুলো মোটামুটি অতটা আর কি। এখানেও গাঁদা ফুলের গাছ আছে, বাট ওগুলো মরে গেছে সব। আগে দিদনদের ছাদে অনেক ফুল ছিল, নিচেও ছিল। ওই মেঝো আমার ওই দোকানটা আর কি ওঠানোর পরে এই দিক দিয়ে দাঁড়ো তোমাদেরকে দেখে, মানে আমাদের যে সামনের জায়গাটা যেটা কিনা আর কি ওই দেখতে পারো যে একটা সাদা ফুলের গাছ আছে, ওখানেই আর কি অনেকগুলো ছিল। ওই যে শুধু ওই সাদা ফুলের গাছটা, তার চারপাশ দিয়ে জবা ছিল, পদ্ম ছিল, কাঠমালতি ছিল, অনেক কিছু ছিল। এই যে এই ঘরটা ওঠানোর পর থেকে সমস্ত কিছু কেটে দিয়েছে। অত দূর যে ঘরটা যত দূর আছে ততটুকু অবধি জায়গা ছিল, তত দূর অবধি গাছ ছিল। তো তারপরে ওটা ওই ঘরটা তোলার পরে সব গাছ কেটে দিয়েছে, আর শুধুমাত্র ওই সে কী বলে সাদা ফুলের গাছটাই আছে। আর আগে দিদুনদের ওই জায়গাটাতেই ওই সে কী বলে আলু বোকরার একটা গাছ ছিল, খুব মানে অনেক আলু বোকরা। তোমার নাম শুনেছো কি না জানি না, শুনে থাকবে হয়তো, কম বেশি অনেকেই চেনে আলু বোকরা বলি। আরও হয়তো এই নামটাই আমি জানি, আরও হয়তো অনেকে অন্য নামেও চিনতে পারে, বাট স্পেসিফিক আমি আদার্স নাম জানি না। শুধু আমি আলু বোকরাটাই চিনতাম, নামটা জানতাম। তো অনেক ফুটতো, অনেকে এসে নিয়ে যেত, বিক্রিও করতো, খুব মিষ্টি মিষ্টি হয়। তো ওটা আচার করেও খাওয়া যেত, মানে খুব টেস্ট লাগতো আর কি খেতে। এখন ওইসব বলে না, এই যত দিন দিন মানে বাড়ি উঠছে, বিল্ডিং উঠছে, গাছের পরিমাণটা কমে যাচ্ছে, ঠিক ওই রকমই আর কি। এখন আর একটাও গাছ নেই তেমন। তো তোমাদেরকে আমি তো শুধু ছাদে আসি, তোমাদের তো একটা বলাও হয় না। তো এই যে আগে কিন্তু পুরো ছাদটার মধ্যে আর কি দেখতে পাচ্ছ, এই পুরোটা টোটালটা ছাদ, এগুলোকে ঘর ওঠানো হয়েছে। এগুলো এখন দিদনরাই উঠিয়েছিল, ঘরটা আধা করে রেখেছে টিন দিয়ে। এখন যা মানে বাজে মানে সব জিনিসপত্রগুলো রেখে দেয়।
স্টোর রুমের মতো আর কি। এখানে একটা খাট আছে। তো এখানে দুটো রুম এদিক দিয়ে করেছে, সব এগুলো টিন দিয়ে দুটো রুম। এই যে এই ট্রাঙ্কটা তোমাদেরকে দেখায়, টি সাহা এপিটি লেখা আছে। আমার ছোটো মামা তন্ময় সাহা, তো ছোটো মামা যখন আর কি আগে মানে বিএ কমপ্লিট করে এমএ পড়তে চলে যায় কানপুর গ্যাংটকে, বিএড করতে চলে যায় যখন, তখন আর কি এই ট্রাঙ্কটা হস্টেলে নিয়ে গেছিলো। তো এই ট্রাঙ্কটা এখনও আছে, তালা বন্ধ দেখো। তো বলে না মানুষ স্মৃতি। আর এই যে এখানে হচ্ছে যে গ্লোবটা, আমি ভাবছি আমিই নিই নেবো, কিন্তু নষ্ট হয়ে গেছে, ঠিকঠাক ফেটেও গেছে। এইগুলো দিয়ে মা ছোটো মামারা পড়াশুনো করতো আর কি। তো জিনিসগুলো আমি এসে এসে দেখি, ভাবি, তাই মাও গল্প করেছিল। তো এইটা হচ্ছে রান্নাঘরের মতো, ছোটো করে রান্নাঘরের মতো করা আছে। বাথরুমটা ওরকম করা হয়নি, তো এতটুকু ঘর করে রেখে দিয়েছে। এটা ওই পরে হয়তো করবে। তো ছাদে তো আসি কোনোদিনও, এই জায়গাটা দেখানো হয়নি, তাই আমি একটু দেখিয়ে দিলাম। তো চলো এখন যাই, ঘরে যাই, পরে তোমাদের সাথে আবার কথা হবে। তো আজকে তো সকালবেলায় পুজো টুজো দিয়েছিলাম, আজকে অনেকটা ফুল হয়েছে। আজকে গাঁদা ফুলগুলোকে একটু ছিঁড়ে ছিঁড়ে দিয়েছিলাম, তার জন্য আসনটা দেখতে থাকো কি সুন্দর লাগছে। তো এখন মোটামুটি 4:45 বাজে, এখন আমি সন্ধ্যেটা আগে দিয়ে নেব। তো চলো। তো বন্ধুরা মাত্র রেডি হলাম, আমি তো বললামই যে একটু পার্লারে যাব, সে কারণে রেডি হয়ে পড়েছি। তো মেলায় যাওয়ার জন্য রেডি আর কি। তো একবারে আর কি ড্রেস পরে নিলাম, তারপরে থ্রেডিং করে এসে তারপরে আমি এই টুপি টুপি এসব নিয়ে তারপরে যাব। তো আপাতত এখন আমি পার্লারে যাই, চলো। তো এই যে প্রত্যাশা, এই পার্লারে আমি বেশিরভাগ আসি। তো এখন চলো ভেতরে যাওয়া। তো বন্ধুরা চলে এসেছি, ফাঁকাই ছিল, একদম লোক ছিল না, আমি মানে গেছিলাম, গিয়ে ফটাফট করে আসলাম। তো এখন একটু মুখটা চেঞ্জ লাগছে, কারণ ভুরুটা উঠে গেলে একটু না করলে খারাপ লাগে। তো এখন 6:30 বাজে। তো চলো এখন আগে রেডি হইনি, কারণ বেরোবো এখন, কারণ এসে আমি একটু মোবাইল দেখছিলাম, সে কারণে ভিডিও করিনি। তো আগে রেডি হয়নি, তারপরে একবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ব্যাস হালকা করে একটু রেডি হয়ে নিলাম। তো এখন চলো বেরিয়ে পড়া যাক। শ্রেয়া আজকে আমার ভিডিওতে দেখবে নতুন মানে বন্ধু আর একটা বান্ধবী আসবে, একজন নাম শ্রেয়া আরেকজন রোহান।
তো ওদের সাথে গিয়ে একবারে বাইরে গিয়ে দেখা হচ্ছে, কেমন? তো বন্ধুরা মেলায় আসলাম, এই যে রোহান, এই যে এটা রোহান, ওই যে বন্ধুদের সাথে একটু গল্প করছে। আর শ্রেয়া আসবে এখনো, শ্রেয়ার জন্য এই যে টাওয়ারটার সামনে দাঁড়িয়েছি, এই টাওয়ারটার সামনে দাঁড়িয়েছি, ও আসুক। তারপরে আর নেহা বোধ হয় কি জানি কখন যে আসে, বললো তো আসবে। এই বলতে বলতে শ্রেয়া চলে এসছে। হ্যাঁ করবো তো, ও ভয় পাচ্ছে, বলছে যে তুই কি সবসময় ভিডিও টিডিও করবি নাকি? মেয়ে স্টাইল করেছি, সুন্দর লাগছে। আচ্ছা চলো দেখতে থাকো, আমরা এখন ঘুরে নিই আগে, তারপর তো ব্যাস এই দুজন ব্যক্তিকে নিয়ে আমি এখন একটু ঘুরবো। সেলফি হচ্ছে, এটা ব্লগ হচ্ছে। হ্যাঁ এটা ব্লগ হচ্ছে। না আমি জানিস না? আরে জানি তো, জানে ও, মানে ফটো তো করছি তো। ও আচ্ছা থ্যাংক ইউ। মানে ও জানে না, ফট করে বুঝতে পারিনি, এখান থেকে তো স্টার্ট করব। তো আপাতত এখন ঘুরতে থাকি, আগে সেলফি নিয়ে নি। রোহান ভাবলো সেলফিটা নিলাম না, তো তোর জন্য আমি সেলফি নিয়ে নিচ্ছি, চল। তো প্রথমে তো মানে হাঁটতে হাঁটতে আমরা দুজন আর কি, মানে আমরা তিনজন আর কি, সরি আমাকে নিয়ে তিনজন, তো আমরা তিনজন আর কি শিশু মঞ্চের সামনে একটু এসে দাঁড়ালাম। তো দেখছিলাম যে পুচকি পুচকি বাচ্চাগুলো এত সুন্দর করে ডান্স করছে, তো একটু ভিডিও করে নেওয়া যায়। ভিডিও তো করা যাবে, বাট ওই যে সেই কপিরাইটের জন্য তো আর ব্যাকগ্রাউন্ডের সংটা দেওয়া যাবে না, না। তো এমনি আর কি একটু জাস্ট ভিডিও করলাম, তোমাদের সাথে শেয়ার করলাম যে দেখো কত সুন্দর করে বাচ্চাগুলো নাচছিল। ওদের ডান্স দেখে মনে হচ্ছিলো আমিও যদি একটু নাচতে পারতাম, স্টেজে গিয়ে সেজে গুজে গ্রুপ ডান্স করতে আমারও খুব ভালো লাগে। আমিও ছোটোবেলায় আগে পারফর্ম করতাম, আমি তো নাচ শিখতাম, সেই কারণে ছোটোখাটো কয়েকটা পারফর্ম করেছিলাম। তো এসব দেখে আবারও ছোটোবেলার কথা মনে পড়ে যায় যে আমিও মানে নাচ করেছি। তো এখন ওদেরকে দেখেও মনে হচ্ছিলো যদি কাশ নাচতে পারতাম আবারও। তো তো মোটামুটি শিশু মঞ্চের সামনে ভালোই লোক ভিড় করেছে। তো নেহা এখনও আসেনি, নেহা বলছে যে ও এখন আসবে না, আমাদের তিনজনকে এখন ঘুরতে হবে বললো। তো পরে এসে হয়তো আভি জয়েন করবে। তো আমরা মেলার ভেতরে ঢুকে গেছি। তো দেখো বন্ধুরা, এই যে আমার হচ্ছে এই কুকুরগুলোকে দেখে কিন্তু ভয় লাগে, অ্যালসেশিয়ান। তো মোটামুটি এটা একটু রোগাই ছিল, তো বাচ্চাটাও দেখছিল তো একটু বল কিছু বল অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করছি। চটপটি খাবো। হ্যাঁ চটপটি, চাট আছে, চাউমিন আছে। তুই কি খাবি বল? আর কি আছে? দেখ দেখ এত ভাও নিয়ে কথা বলে কেন? কে জানে, ও দেখাইতে চায় না, পাবলিক হইতে চায় না ও তো বেশি। ভাই পাবলিক তোকে করিয়ে দিব, দেখ একটু টাকা। কি আছে টাকাইছি, যা যা ক্লি হইতে চাইস না তুই এসে। এ রাম সব ফোন বিক্রি হয়ে গেছে। 100 তুই রিটার্ন আসতে আসতে দেখ, দেখে যা কোনটা। তো আমি তো আর ব্রেক ড্যান্সে চড়বো না, বা আজকে আমি কোনো রাইডেই চড়বো না, সেই কারণে মানে আমার না স্পেশালি আর কি ব্রেক ড্যান্সটা খুব পছন্দের। তো সেই কারণে এখানে এসে একটু আমি ভিডিও করছিলাম, মানে তাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিলাম কি সুন্দর করে, মানে ব্রেক ড্যান্সটাতে চড়তে আমার সব থেকে বেশি মজা লাগে। তো ওই আর কি চড়বো তো না, সেই কারণে একটু দেখেই আর কি মজা নিচ্ছিলাম। তো সেই কারণে এসে রাইডের এখানে একটু এসে দাঁড়ালাম আমরা সবাই মিলে। আর এদিকে তো ওই যে নাগরদোলা ঘুরছে, আর একেবারে ফ্যানের মতো হাওয়া দিচ্ছিল গায়ে, ঠান্ডা লাগছিল এমনিতেই, আরও ওই সামনে এসে এখানে দাঁড়িয়ে আরও মানে ঠান্ডাটা বেশি বেড়ে গেছিলো। তো তারপরে হঠাৎ করে দেখি ওইখানে একটু গন্ডগোল হচ্ছিল, কি নিয়ে সেটা জানি না, তবে একটু চিৎকার চেঁচামেচি হচ্ছিল। তো আমি দূরের থেকে একটু ভিডিও করে নিলাম। রোহান বলছিল নে নে কন্টেন্ট পেয়ে যাবি, ডুয়ার্স মেলায় এই প্রথম ঝামেলা লাগলো। মানে সব মানে কি সব বলবো, কুবুদ্ধি দেওয়ার জন্য সবসময় বন্ধুরা প্রস্তুত। তো আজকে শুধু ভিডিওই করে যাই। এদিকে এখন বেনারসি পানের সামনে এসে একটু দাঁড়ালাম, ইচ্ছে করছিল খেতে, বাট ওরা কেউ খাবে না, আমি শুধু একা তো খাবো না, সেই কারণে কি আর করবো, তো একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। তো আমার এইসব মশলাপাতি দেখে মনে হচ্ছিল আভি এসে জয়েন করলো মাত্র। এই মেয়েটাকে দেখতেছো, এই মেয়েটা কে?
এটা এটা হচ্ছে শ্রেয়া সাহা। কি বলবো তোকে খুঁজে পেলাম বল। একদম, এই যে এরা মেলার মধ্যে হারিয়ে গিয়েছিল, মাত্র খুঁজে পেলাম এদেরকে। আপনারা কমেন্ট করেন গাইস। তা এখন আমরা কিছু একটা খাবো, সেই উদ্দেশ্যে এখন হাঁটা দিয়েছি। তারপরে পরে কি করি জানি না, খাওয়া খুঁজবো এখন আগে। তো হঠাৎ করে হাঁটছিলাম, আভি হচ্ছে শ্রেয়ার পেছনে আর কি লাগছিল আর কি, খুব উৎপাত শুরু করেছে, শুধু ভিডিওই করে যাচ্ছে। আভি তোর খুব চুলকানি হচ্ছে না? হ্যাঁ দেখছে না, আমরা ব্লগারের মেলায় আসি। ঠিক তো এখন আমরা ভূতের রাজা দিল বর এই দোকানটাতে খেতে এসেছি। তো আমরা 4 জন মিলে 3টে গন্ধরাজ সে কী বলে রোল অর্ডার করলাম। তো আমি আর শ্রেয়া হাফ করে খাবো, আর আভি আর রোহন একটা করে খাবে। তো সেই কারণে আভি এখন অর্ডার দিতে গেছে। তো আমরা এখন এসে একটু বসলাম, ফটো তুলতে আমরা অবশ্যই। আচ্ছা ক্যান্ডিড হয়ে যাবে। তো ওই যে কালো জ্যাকেট পরে যে আভি ওখানে এখনও দাঁড়িয়েই আছে। অনেক টাইম লাগে সত্যি বলতে গেলে, মানে আধা ঘন্টার উপরে বসেই থাকতে হয়, এত ভিড় দোকানে, বাপরে বাপ। তো চলো ছোট্ট করে তোমাদের সাথে এখানকার এই মেনুগুলো শেয়ার করে দিই। তো তোমরা মানে ঠিকঠাক করে দেখতে চাইলে পজ করে দেখে নিও। তো অনেক ভ্যারাইটিস রকমের জিনিস আছে। তো ভালো নামটা দিয়েছে, ভূতের রাজা দিল বর। তো ফার্স্ট টাইম এখানে আজকে খেয়ে দেখছি কেমন হয়, দেখি। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, বাট এখনও আভি খেয়েই যাচ্ছে। সব কিছুই ভালো ছিল, মানে রোলটা সবই ঠিক ছিল, খুব টেস্টি খেতে, ভালো লেগেছিলো। বাট একটু শক্ত টাইপের ছিল, মানে রুটিটা ঠিক নরম ছিল না, অনেকটি শক্ত ছিল, যে কারণে দাঁত দিয়ে ছিঁড়তে অনেক কষ্ট হয়েছিল। তো লাস্টে এখন আভি খেয়েই যাচ্ছে। আভি বোধহয় দাঁত দিয়ে ছিঁড়তে পারছে না ঠিক করে, জন্য ওর টাইম লাগছে একটু খেতে। ওর ফোনে ফটো তুলে দেখ, ভালো পাবি, মজা আছে। আচ্ছা ফোনটা দেখিস তো। কোনটা? বাবা দেখবে। আচ্ছা দেখি না, বাবাকে দেখাবো। এইখানেই না, দেখি না, এইখানেই না। আমি কি বলতেছি এটা? দে না দে না দে না দে না, ফটো তুলবো। আমি তো খাইছি, তুই দে। ফটো আমি তোমার সেলফি তোমাকে তুলে দিচ্ছি। আর তুই দে, আর তুই দে, দেখ তো, দে না দে না, কি আশ্চর্য, দে না, আমি দেখি একটু সেলফি তুলে তোর ফোনে। ও যে বলতেছে ভালো, দেখি। তা দে না, কি হয়েছে? এই যে পলিসি সিগার আমি আগে আরে দে না রে কি বাবা। হয়েছে? কিসে বলিস সিগার? তো ব্যাস অনেক গ্যাদারিং করা, ফটো শ্যুট করা, তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট হলো। তো এবার ওই তো যাওয়ার আগে আর কি, বেরোনোর আগে এখন একটু ফাংশনটা দেখে যাব। তো প্রচণ্ড ঠান্ডা লাগছে বন্ধুরা, আমি আর পারলাম না, তাই এখন এই স্কার্ফটাকে মাথায় পেঁচিয়ে নিলাম, আর পারছিলাম না, প্রচণ্ড ঠান্ডা। তো এই দু একটা গান শুনে চলে যাব। তো আজকের গেস্ট হচ্ছে সন্মুখ প্রিয়া, ওই সারেগামা পায়ের থেকে আর কি, মুম্বাই থেকে এসেছে। তো ওর কয়েকটা গান শুনে চলে যাব। মানে মেলায় ঢুকলে একটু ফাংশনের জায়গাটা না আসলে ভালো লাগে না। তো আজকে মনে হচ্ছে বেশ ডুয়ার্স উৎসব, কারণ লোকের ভিড়টা আজকে অস্বাভাবিক হয়েছে। আগের ডুয়ার্স वाह मजा ही आ गया। ओके ए दे दीजिए ए। अभी ये जो नेक्स्ट सॉन्ग है बहुत सारे लैंग्वेजेस में है, सो आपको जो भी लैंग्वेज में आता है आप मेरे साथ गा सकते हो, ठीक है? एंड दिस सॉन्ग गोस समथिंग लाइक दिस ए। दिस सॉन्ग गोस समथिंग लाइक दिस। నేను చూస్తూ ఉంటే তো একবার দেখো বন্ধুরা, কত লোক, আজকে প্রচণ্ড ভিড় হয়েছে মেলায়। এই কয়েকদিন কিন্তু খুব একটা সেরকম লোক দেখতে পাইনি।
তো আজকে প্রচণ্ড ভিড় হয়েছে, প্রচণ্ড। শুধু চারিদিকে ফাংশনের চারিদিকে মানে মানে মূল স্টেজটার চারিদিকে লোকারণ্য। তো ব্যাস কয়েকটা গান বন্ধুরা মাত্র বাড়ি আসলাম, প্রচণ্ড ঠান্ডা। আমারে বাবা আজকে না পেরে আমি মানে মাথা টুপি দিয়ে গেছে, মানে তাও টুপি নিয়ে যায়নি, এই স্কার্টটা দিয়ে আর কি পেঁচিয়ে নিয়ে গেছে। তখন আগে আমি ফ্রেশ হয়ে নিই, তারপরে তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন বাজে হচ্ছে কি 11টা, একটু আগেই খেয়ে আসলাম, মানে চেঞ্জ করি। তারপরে মা বললো যে গরম গরম ভাত আছে, মানে আমি আস্তে আস্তে মা ভাত বসিয়ে দিয়েছিল। তো তারপরে চেঞ্জ করে খেতে বসে পড়েছিলাম। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন প্রচণ্ড ঘুম পাচ্ছে। কয়েকদিন ধরে কিন্তু দুপুরে ঘুমানো হচ্ছে না আর কি, সে কারণে আমি আর বেশি রাত করবো না, কারণ একটু পরে আমাকে এখন বসে বসে এডিটিং করতে হবে, তারপরে ভিডিওটাকে আর কি পোস্ট করার জন্য কালকে জন্য আর কি তৈরি করতে হবে। সে কারণে এখন আমি এন্ড করে দেবো ভিডিওটাকে, আজকের ভিডিওটাকে। তো কালকে আবার একটা নতুন ব্লগে দেখা হবে। তো আজকের মতো এই অবধি সমাপ্ত করছি। তো ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো বন্ধুরা। মানে যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যারা কিনা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তারা একটু লাইক কমেন্ট করে আমাকে একটু এনকারেজ করো, যাতে নতুন নতুন ভিডিও আমি আরও দেওয়ার জন্য আর কি আমি সাহস পাই বা এন্থু পাই এরকম। তো একটু সাপোর্ট করো বন্ধুরা, তোমাদের সাপোর্টের খুব দরকার। তো চলো আজকের মতো তাহলে টাটা, গুড নাইট সবাইকে, কাল দেখা হবে আবার।